যখন জালিম ইহুদিরা হজরত ঈসা আলাইসাল্লামকে শুলিতে চড়ানোর জন্য দাপট দেখিয়ে এগিয়ে এলো, তখন আল্লাহ তার কুদরতে কিভাবে তাকে রক্ষা করেছিলেন চলুন দেখে নি। এক রাতে রোমান সৈন্য ও ইহুদিরা সেই ঘরটির চারিদিকে ঘিরে ফেলল, যেখানে হজরত ঈসা আলাইসাল্লাম তার হাওয়ারিদের সঙ্গে অবস্থান করেছিলেন। তিনি গোসল করে তার সঙ্গীদের কাছে এলেন। তার মাথার চুল থেকে পানির ফোঁটা ঝরছিল। তিনি বললেন, তোমাদের মধ্যে কে আছো যে আমার মতো চেহারা ধারণ করবে এবং আমার স্থলে শহীদ হবে? আল্লাহ তাকে জান্নাতে আমার সঙ্গে রাখবেন। তখন তাদের মধ্যে সবচেয়ে কম বয়সী এক যুবক দাঁড়িয়ে বলল, আমি প্রস্তুত, হে আল্লাহর নবী। হজরত ঈসা আলাইসাল্লাম তাকে বসতে বললেন। এরপর আবার জিজ্ঞেস করলেন। সেই একই যুবক দাঁড়িয়ে একই কথা বলল। তখন আল্লাহর হুকুমে সেই যুবকের চেহারা বদলে যায় এবং সে হজরত ঈসা আলাইসাল্লামের মতো দেখতে হয়ে যায়। অন্যদিকে আল্লাহ হজরত ঈসা আলাইসাল্লামকে ঘরের জানালা দিয়ে বের করে জীবিত অবস্থায় আকাশে তুলে নেন। যখন শত্রুরা দরজা ভেঙে ভিতরে ঢোকে, তখন তারা সেই যুবককে দেখে যে এখনো ঈসা আলাইসাল্লামের মতো দেখাচ্ছিল। তারা তাকে ধরে নিয়ে যায় এবং মনে করে তারা সফল হয়েছে। এরপর তাকে শুলিতে চড়ানো হয়। শতাব্দী পরে আল্লাহ কুরআনে বলেছেন, তারা না তাকে হত্যা করেছে আর না তাকে শুলিতে চড়িয়েছে, বরং তাদের কাছে তা এমনভাবে প্রতীয়মান করা হয়েছিল বরং আল্লাহ তাকে নিজের দিকে তুলে নিয়েছেন। আর আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। আজও পৃথিবীতে অনেক মানুষ বিভ্রান্তিতে রয়েছে, কিন্তু আমাদের বিশ্বাস আল্লাহ তার নবীকে কখনো অপমানিত হতে দেবেন না।